দেশের সেবা নাই, বরং আছে উল্টা। বরং আমি যখনই ক্ষমতা পেয়েছি, ক্ষমতার অপব্যবহার করে আমি নিরপরাধী মানুষকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছি। আমার গোটা আমল নামা তো এইরকম অপকর্ম দিয়ে ভরপুর। অবাক হয়ে যাবে, কারণ জাহান্নামকে সেদিন হাজির করা হবে ময়দানে মাহশরে, হাসরের মাঠে। জাহান্নামকে যখন ফেরেশতারা টেনে আনবে, কি ভয়ঙ্কর কথা শুনেন, কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করেন। হ্যাঁ, এই হাদিসটা শুনেন, আল্লাহর নবী বলেছেন, ইউক্তা বিজাহান্নামা ইয়াউমাইদিন, সেদিন জাহান্নামকে আনা হবে। জাহান্নামের 70,000 লাগাম থাকবে। জুড়ে বলেন কত হাজার? 70,000 লাগাম থাকবে। জাহান্নামে তো সাংঘাতিক জায়গা, যার লাগাম আছে 70,000। আশ্চর্যের কথা হলো, প্রত্যেকটি লাগামের মধ্যে আল্লাহর ফেরেশতা নিয়োগ করা আছে আরো 70,000। তাহলে এক একটা লাগামে যদি হয় 70,000, 70,000-এ 70,000, তাহলে গুণ করে দেখেন হবে 490 কোটি। তার মানে শুধু জাহান্নামের লাগাম নিয়ন্ত্রণে আল্লাহ তাআলার ফেরেশতা নিয়োগ আছে কত কোটি? 400। কল্পনা করা যায় কত ডেঞ্জারাস এটা। জাহান্নামের গভীরতা হলো এমন, আল্লাহর নবী বলেছেন, যদি জাহান্নামের মুখে কেউ একটা পাথর নিক্ষেপ করে, তাহলে জাহান্নামের তলদেশ পর্যন্ত সেটা পৌঁছাতে 70 বছর পর্যন্ত সময় লেগে যায়। কি ডেঞ্জারাস সেই জাহান্নাম! হাসরের ময়দানে পাপী তাপী জাহান্নামীরা সেই জাহান্নামকে দেখে আর ময়দানে মাহশরের বিভৎসতা দেখে, সেই ময়দানে মাহশরের বিভৎসতা হবে এমন, 15 কোটি দূরের সেই সূর্য মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে মানুষের পায়ের তলায় সেদিন মাটি থাকবে না, পায়ের তলা তামায় পরিণত হয়ে যাবে। মানুষের গুনাহগারদের মাথার চান্দি ফাটবে, চান্দি ফেটে গিয়ে মগজগুলো গলে 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 উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। পাপীরা তাদের নিজের ঘামের মধ্যে নিজেরাই সাঁতার কাটতে থাকবে। বিভৎস এই পরিস্থিতি দেখার পরে আর জাহান্নামকে দেখার পরে তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, জাহান্নাম সেদিন এমন ক্ষিপ্রতা ধারণ করবে, মনে হবে যেন রাগে গুসায় ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। এই বিভৎস অবস্থা দেখে জাহান্নামীদের চেহারায় ভীতি বিহ্বল অবস্থা বিরাজমান হবে। আর এটা দেখার পরে তারা বলবে, হায়, আমি যদি মানুষ না হয়ে আজকে মাটি হয়ে যেতাম, তাহলে আমি বেঁচে যেতাম। তাহলে জাহান্নামীরা ময়দানে মাহশরে, হাসরের ময়দানে আফসোস করে কি হয়ে যেতে চাইবে? আরো জোরে বলেন, কি হয়ে যেতে চাইবে? মনোযোগ আছে তো? সামনের পয়েন্টগুলো কিন্তু খবর আছে, আপনার আশপাশের সাথে মিলবে। মনোযোগ থাকবে। 2 নম্বর আফসোস, 2 নম্বর আফসোস তারা করবে। আফসোস করে করে তারা বলবে, হায় হায় হায়, দুনিয়াতে কেন নেক আমল করে কিছু নেক আমল আমি আগেই পাঠিয়ে রাখলাম না। যদি নেক আমল করতাম আজকে সেগুলো আমার কাজে লাগতো। কিয়ামতের ময়দানে আমল ছাড়া অন্য কোনো কিছু কাজে লাগবে। জাহান্নামীরা দ্বিতীয় যে আফসোস করবে, রব্বুল আলামিন কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 23 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন যখন জাহান্নামকে আনা হবে, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা, জাহান্নাম সচক্ষে দেখার পরে মানুষ তার রবকে স্মরণ করবে। আল্লাহ বলছেন, এখন আর সেই স্মরণ করে কি আর লাভ, কারণ তুমি সময় থাকতে সময়ের দাম দাও নাই। তখন জাহান্নামীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যদি আমি আগে ভাগে আমল করে পাঠিয়ে রাখতাম, আগের জীবনে আমি যদি কিছু আমল করে পাঠাতাম, আগের সময় যদি ফিরে পাইতাম।